আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর কি ম্যাথ দেখো 5A16 কে বাইনারিতে রূপান্তর। আচ্ছা আমরা কি বলছিলাম মনে আছে যে যখন হচ্ছে 16 থাকবে তখন হচ্ছে আমাদের কি থাকবে হেক্সা, তাই না? হেক্সাডেসিমাল মানে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। চলো তাহলে আমরা শুরু করি দেখি। আচ্ছা আমরা একটু তো জানি তাই না যে এখানে হচ্ছে আমি কিভাবে লিখতাম যে 1 2 4 8 তারপর হচ্ছে 16 বাইনারি থেকে একটা সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে 1 বসে আর বাকিগুলো হচ্ছে 0 হয়। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমরা এটাকে কিভাবে হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। চলো দেখি। তাহলে আমরা আগে 5 লিখলাম আর হচ্ছে a লিখলাম। এখন দেখো তো আমরা হেক্সাডেসিমালে পড়ছিলাম না যে a মানে হচ্ছে কি ছিল 10, a সমান সমান 10, b হচ্ছে কি 11, c হচ্ছে 12, তারপর d 13, f হচ্ছে কি 10 11 12 13, a b c d, e হচ্ছে কত 14 আর f হচ্ছে কত 15, তাই না? পড়ছিলাম মনে আছে কি? এখন আমরা এই যে 5 লিখছি আমরা এখান থেকে হচ্ছে 5 আমরা দেখো এইখানটায় আসি হেক্সাডেসিমালে আমরা কি কি যোগ করলে 5 পাই বলো তো? আমরা লিখছি 16 বাট হেক্সাডেসিমাল করার সময় আমরা হচ্ছে 4টা ডিজিট নিব। ঠিক আছে? কয়টা নিব? 4টা ডিজিট অবধি নিব। তাহলে দেখো আমরা 5 কিভাবে পাই? 4 আর 1 যোগ করলে হচ্ছে আমরা 5 পাই। তাহলে এখানে হচ্ছে 1 হবে আর বাকি দুটো হচ্ছে কি 0 হবে। আমরা কোন পর্যন্ত নিব? 4টা ডিজিট পর্যন্ত নিব। মানে এই যে 5 আমরা কি পাইলাম 0 1 0 1। এইবার a তে আসো। a তে আমরা কি জানি? a তে হচ্ছে 10, তাই না? তাহলে 10 আমরা কি করলে পাই 8 আর 10 যোগ করলে কি পাই আমরা 10 পাই। তাহলে এটা নিচে হচ্ছে 1 দাও বাকি দুইটা নিচে কি হবে 0। তাহলে 1 0 1 0। এবার সম্পূর্ণটা একসাথে লিখো। এটাই হচ্ছে আমাদের বাইনারি ফর্মটা। ঠিক আছে? তাহলে আমরা অ্যানসারে গিয়ে কিভাবে লিখবো? এই যে এইভাবে 5A16 সমান হচ্ছে 102। এটা হচ্ছে আমাদের অ্যানসারটা। তুমি একটু দেখে নাও ম্যাথটা। আমি হচ্ছে অন্য আরেকটা ম্যাথ তোমাদের দেখাই। ঠিক আছে? আমি কি বললাম যে এখানে 5 ওই যে আমরা লিখছি এই যে লিখলাম আমরা 4টা ডিজিট নিব। কয়টা? 4টা ডিজিট। ঠিক আছে? এই যে 4 পর্যন্ত লিখছি 16 আমাদের কোনো কাজ নেই। তারপরে 5 কি হচ্ছে আমরা কি যোগ করে 5 পাই 4 আর 1 যোগ করে 5 হয়। তাহলে এই যে যেটা নিচে যোগ করে সেটা নিচে হচ্ছে 1 লিখতে হবে বাকিগুলো 0 হবে। a মানে হচ্ছে আমরা কি জানি 10। তাহলে 8 আর 2 হচ্ছে যোগ করলে 10। তাহলে 1 0 1 0। তাহলে এই যে প্রত্যেকটার সাথে জয়েন করব তাহলে আমাদের কি হয়ে যাবে বাইনারি মান হয়ে যাবে। লেখার সময় অ্যানসারটা কিভাবে লিখবা এই যেভাবে লিখতে হবে অ্যানসার। এটা যেন মনে থাকে। এরপর এটা দেখে নাও এরপর আরেকটা ম্যাথ করব আমরা। স্ক্রিনশট নাও তোমরা বা পজ করে দেখো। এরপর আমি আরেকটা ম্যাথ তোমাকে দেখাবো। এটা হচ্ছে দশমিক। ঠিক আছে? দশমিক দিয়ে যদি দেখাই 3 2 দশমিক হচ্ছে 1A16। ফার্স্ট জায়গায় জিনিসগুলো কি করবো আলাদা করে লিখো 3 E তারপরে 1 তারপরে হচ্ছে A। এখন কি করব কোনটা যোগ করলে হচ্ছে আমরা 3 পাই? যেটা যোগ করে আমরা 3 পাবো সেটা হচ্ছে আমরা কি বসাবো 1 বসাবো। ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কোনটা যোগ করে 3 পাই। এই যে 2 আর 3 যোগ করে আমরা কি পাই 3 পাই। বাকি দুটো নিচে হচ্ছে 0। এরপর আমাদের আছে কি ই। আমরা ই এখানে একটা দশমিক হবে দশমিক দিব। ঠিক আছে? এরপর আমরা পাইছি ই। ই অর্থ কি আমাদের 14। তাহলে আমরা কত কত যোগ করলে 14 পাই দেখো তো 8 আর 4 12 12 আর 2 হচ্ছে আমাদের 14। এটা হচ্ছে আমাদের 0। এরপর আবার আছে হচ্ছে 1 1 মানে তো শুরু হয়েছে 1 বাকি তিনটা কি 0। এরপর আছে হচ্ছে a a মানে তো আগেই বলছি কি হবে 10।
10, তাই না? 10 8 আর 2 হচ্ছে 10। তাহলে এই যে ডিজিট গুলো যে আমরা পাইছি, এখন এগুলোর নিচে অ্যারো চিহ্ন দিয়ে আমরা হচ্ছে ডিজিট বসাই। আমি যেভাবে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি সেভাবে হচ্ছে তোমরা পরীক্ষার হলেও করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা ইতে কি পেয়েছিলাম 0, আবার 1 হচ্ছে 0 0 1, দশমিক এখানে থাকবে 1 0 1 0, তাই না? এটাই হচ্ছে নিচে শুধু বাইনারি ফর্মে হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে? দশমিকের আগ পর্যন্ত আর দশমিকের পর পর্যন্ত। তাহলে চলো আমরা লিখি। অ্যান্সারে কিভাবে লিখবো? অ্যান্সারে হচ্ছে অবশ্যই আগে 3e.1a 16, এটা হচ্ছে লিখে নিয়ে তারপরে হচ্ছে 0 0 1 1, তারপরে 1 1 1 0, তারপরে দশমিক দিয়ে 0 0 1 1 0 1 0 দিয়ে বেস হচ্ছে কি 2, বাইনারি বেস হচ্ছে কি 2। দেখে নাও তোমরা একবার। আমি আবার আরেকবার রিপিট করি। প্রথম অঙ্কটা তো সহজ ছিল, প্রথম অঙ্ক ছিল শুধু 5a 16 মানে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব কিভাবে। ওই যে 4টা ডিজিট পর্যন্ত আমরা নিব হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনটা কোনটা যোগ করলে আমরা কোনটা পাই, সেটা নিচে 1 হবে, বাকি সবগুলো নিচে হচ্ছে কি হবে 0 হবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এই ম্যাথটা করি, সেটা হচ্ছে সেখানে যতটা যোগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ওখানে বসাই দিব। আর এই যে a b c d মানে কি আমি হচ্ছে লিখিয়ে রাখছি, ঠিক আছে? আরেকটা একটা সুন্দর ম্যাথ দেখে, চলো এটা হচ্ছে সবচেয়ে মজার ম্যাথ, ঠিক আছে? এটা আমরা একটু দেখি না, খেয়াল করো, তারপর হচ্ছে আমি বাকিটা বলতেছি। ঠিক আছে, এখন ধরো যদি আমি বলি যে ধরো হচ্ছে f f 16, তাই না? এটা খুব মজার হচ্ছে, দেখো এফ এফ, তাহলে এফ এফ আমরা কি জানি, এফ হচ্ছে 15, তাহলে 15 নিয়ে আসো। 15 কত হবে তাহলে চলো 8 8 12 12 14 14 আর এক হচ্ছে 15, এই যে তার মানে কি সবগুলাই 1 1 হয়, চারটাই 1 1, তাহলে এই যে চারটা 1 1 বসো। তাহলে এটাই কি হচ্ছে বাইনারি ফর্মটা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যথেষ্ট। বেস হচ্ছে কত, তাহলে এই ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার হচ্ছে টার্ম। তোমরা একটু দেখে নাও, তারপরে হচ্ছে আমি বোর্ডটা মুছে দেবো। তোমরা এরকম আরো অনেকগুলো ম্যাথ দেখবা, বা হচ্ছে বোর্ডে যদি দেখো বোর্ডে হচ্ছে ক নাম্বার খ নাম্বার প্রশ্ন অনেক সময় থাকে যে এটাকে এরকম টাইপের হচ্ছে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো, এরকম থাকবে। তখন হচ্ছে তোমরা এই যে এইভাবে অ্যারো চিহ্ন দিয়েও করতে পারো, বা অন্য কোনো নিয়ম থেকে তোমরা সেভাবে হচ্ছে করতে পারো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।